নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গভর্নমেন্টের তরফ থেকে পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দুটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। দেখো, প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 819টি এবং দ্বিতীয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের টোটাল শূন্যপদ 1130টি মতো শূন্যপদ। এবং প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12 পাস। তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বিশাল বড় অপরচুনিটি। ভিডিওটাকে স্কিপ করো না, খুবই গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। 2রা সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট তারিখ হচ্ছে তোমাদের 1 অক্টোবর। ঠিক আছে, তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কনস্টেবল কিচেন সার্ভিসে। টোটাল শূন্যপদ হচ্ছে 819টি, যেখানে তোমরা এসসি এসটি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে। আমি একটু ফার্স্ট এগোবো, যেহেতু পরপর দুটো বিজ্ঞপ্তি আছে। তো এখানে দেখো যে তোমাদের বেতন কত টাকা থাকবে। বেতন হচ্ছে তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে এবং ডিআরএস অ্যালাউন্স, তারপরে হচ্ছে রেশন মানি, এগুলো বিভিন্ন যেসব অ্যালাউন্স থাকবে সেই অ্যালাউন্সও কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এই বয়সটি হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং দ্বিতীয় যেটি বলা হচ্ছে NSQF লেভেল 1-এর একটা কোর্স কিন্তু তোমাদের করা থাকতে হবে, যেটা ফুড প্রোডাকশন, কিচেন সার্ভিস এইসব নিয়ে তোমাদের যদি কোনো কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনের ক্ষেত্রে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু আলাদা করে শূন্যপদ আছে। এবং আরেকটা কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের অবশ্যই কিন্তু 1 অক্টোবর 2024-এর মধ্যে তোমাদের কিন্তু ইনকাম ফিনান্সিয়াল যে অ্যাসেট সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। যারা এক্স সার্ভিসম্যান আছো তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে দেখো শারীরিক মাপঝোপের কিন্তু কিছু ব্যাপার আছে, যেখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেখানে বলা হয়েছে যে হাইটের কথা, মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট। এখানে বলছে অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ মেনশন বিলো। ঠিক আছে, তো 165 সেন্টিমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 155 সেন্টিমিটার। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র চেস্টের মাপঝোপটা হবে, ফিমেলদের চেস্টের মাপঝোপ হবে না। এখানে দেখো তোমাদের বুকের ছাতি না ফুলিয়ে 75 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 80 সেন্টিমিটার। এখানে যারা শিডিউল ট্রাইব আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে, তাদের 160 সেন্টিমিটার হচ্ছে মেল আর ফিমেলদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 75 সেন্টিমিটার, যারা এটা এসটিদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র ছাড়, বাদবাকি অন্য কাজদের কিন্তু এই তোমাদের এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এবং বুকের ছাতি না ফুলিয়ে 75 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে হচ্ছে 80 সেন্টিমিটার। এবং আদার্স যারা হিলি এরিয়া থেকে আছে তাদের জন্য কিন্তু এখানে প্যারামিটার দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এখানে পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে আইসাইট চেক করা হবে, একটি চোখে 6/6 এবং একটি চোখে যদি 6/9 থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না। এবার হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্যের ক্ষেত্রে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে, ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দিতে হবে। ঠিক আছে, কাদের ছাড় আছে, যেসব ক্যান্ডিডেটরা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য নেই। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিলাম। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু ভিজিট করে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে 1.6 কিলোমিটার তোমাদের দৌড় থাকবে, তোমাদের 7.5 মিনিট কিন্তু তোমরা সময় পাবে, আর 11 ফিটের লং জাম্প থাকবে, 3বার চান্স দেওয়া হবে। আর তোমাদের 3.5 ফুটের হচ্ছে তোমাদের হাই জাম্প থাকবে, সেখানেও 3বার চান্স থাকবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এটা মেলদের বললাম, আর ফিমেলদের হচ্ছে 800 মিটার তোমাদের রেস থাকবে, 4 মিনিট 45 সেকেন্ড তোমরা সময় পাবে। ঠিক আছে, আর 9 ফিটের তোমাদের লং জাম্প হবে, 3বার তোমরা চান্স পাবে, এটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে
ক্ষেত্রে হাই জাম্পের হচ্ছে 3 ফিটের হাই জাম্প হবে, সেখানে তোমরা 3 বার চান্স পাবে। তো এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া, এগুলো তোমাদের ফুলফিল করতে হবে। দেখতেই পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো কিন্তু তোমাদের থাকবে। আচ্ছা, এর পরবর্তী আর কি কি হবে সেটা একবার দেখে নিই। এর পরবর্তী তোমাদের একটি রিটেন এক্সাম হবে। তো এই রিটেন এক্সামে জিকে জেনারেল নলেজের ওপর তোমাদের 15 কোশ্চেন থাকবে 15 মার্কস, এবং তোমাদের ম্যাথমেটিক্সের ওপর 10 কোশ্চেন 10 মার্কস। তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে 15 কোশ্চেন 15 মার্কস থাকবে, এবং তোমাদের যেটা বেসিক নলেজ অফ ইংলিশ অথবা হিন্দি, এখানে বেসিক নলেজ একটু টেস্ট করা হবে, মানে ধরতে পারো তোমাদের জিআই থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে 10 কোশ্চেন 10 মার্কস থাকবে। 1 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে, 1 ঘন্টা সময় পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো এই হচ্ছে তোমাদের প্রথম বিজ্ঞপ্তি, যেগুলো তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী বিজ্ঞপ্তির জন্য নোটিশটা আমি ওপেন করে নিচ্ছি। তো এই নিয়োগটি তোমাদের কিন্তু আইটিবিপির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই নিয়োগটি তোমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ যে আমি পরবর্তী নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানেও কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, এর জন্য ডেসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো স্টেট থেকে, অল স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে, লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে, এবং আদার্স কিন্তু অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে কনস্টেবল ফায়ারম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে পরবর্তী যেগুলো বলা হচ্ছে আমি ফার্স্ট কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের অনলাইন তোমাদের আবেদন করতে হবে, এবং প্রথমে তোমাদের পিইটি পিএসটি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এরপরে দেখো এখানে কিন্তু বিভিন্ন এরিয়া ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখো, তোমাদের এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, এবং এখানে টোটাল শূন্যপদ 1130টি মতো শূন্যপদ আছে। প্রত্যেক কাস্টের জন্যই কিন্তু আলাদা করে শূন্যপদ ভাগ করা আছে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে 12 পাস। তুমি জাস্ট উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কন্ডিশন হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এজ হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে, 30/9/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে, দেখো এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে তোমার যদি 28 বছরের মধ্যে বয়স হয় অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের বিভিন্ন অন্য আদার্স যেসব কাস্ট আছে তাদের কিন্তু আলাদা করে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। এর পরবর্তী কী কী বলা হচ্ছে দেখো, এখানে সিলেকশন প্রসেস তোমাদের অলরেডি আমি বলে দিলাম। এরপরে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট, এইখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 30/9/2024, 30শে সেপ্টেম্বর 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। তো এগুলোর জন্য আবেদন করার জন্য অনলাইন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে আবেদন করার জন্য। এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা লাগবে। যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। আবেদন করার মূল্য জমা দেওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন মোডেই কিন্তু তোমাদের দিতে হবে, অথবা তোমরা কিন্তু এসবিআই চালানের মাধ্যমেও কিন্তু দিতে পারো। এখানে দেখো তোমাদের আবেদন ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 2রা অক্টোবর 2024। এখানে সম্পূর্ণ তোমাদের কি বলা হচ্ছে, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে কিন্তু কারেকশন করতে পারবে, সেটা 10ই অক্টোবর থেকে 12ই অক্টোবর, এই দুটো দিন তোমাদের কিন্তু সময় থাকছে কারেকশন করার, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের পিইটিতে কি থাকবে। পিইটিতে যেটা থাকবে সেটা 5 কিলোমিটার তোমাদের রান থাকবে, যেখানে 24 মিনিট কিন্তু সময় পাবে। এরপরে পিএসটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের হাইট চেক করা হবে, 170 সেন্টিমিটার হচ্ছে হাইট হতে হবে, চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার নর্মাল অবস্থা এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা যারা হিলি এরিয়া থেকে আছো তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াটা তাদের ফুলফিল করতে হবে। তো এর পরবর্তী আর কি আছে দেখে নিই। এর পরবর্তী তোমাদের যেটা দেয়া আছে,
অন্যান্য তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওয়েটের ব্যাপারটা তোমাদের বলে রাখি, ওয়েট কিন্তু তোমাদের হাইটের অনুযায়ী কিন্তু তোমাদের একটা ওয়েট কিন্তু সামঞ্জস্য ওয়েট হতে হবে। ওয়েট নিয়ে বেশি কড়াকড়ি বেশি থাকে না। এরপরে হচ্ছে তোমাদের রিটিন টেস্ট। এই রিটিন টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স 25 কোশ্চেন 25 মার্কস, জিকের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, তারপরে ম্যাথামেটিক্সের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, ইংলিশ অথবা হিন্দির মধ্যে থাকবে হচ্ছে 25 কোশ্চেন 25 মার্কস। 120 মিনিট তোমরা সময় পাবে। প্রতিটি প্রশ্নের এখানে কিন্তু মার্কস থাকবে 1 করে থাকবে, এবং যেটা বলা হচ্ছে নো নেগেটিভ মার্কিং। যে দুটো বিজ্ঞপ্তি দেখালাম, এই দুটো বিজ্ঞপ্তির ক্ষেত্রেই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের যেহেতু অনলাইনে আবেদন করতে হচ্ছে, এখানে তোমাদের প্রথমেই কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে না। পরবর্তী সময় যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনই কিন্তু এগুলোর প্রয়োজন হবে। এর জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু CISF এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, ফায়ারম্যান পোস্টে নিয়োগটি করা হচ্ছে। তো পরপর দুটো বিজ্ঞপ্তি তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।